ওরা মনে করেছে আমিও মারা গেছি, কান ফোটানো। আমি চিনি ফজলু মামার মিস্ত্রি, আমার হাত পা বাঁধিল। এমনই একটি চিরকুট লিখে গিয়েছে ছেলের স্ত্রী আহত বিথি খাতুন। ঝিনাইদহ শহরের খালকুলা গ্রামে ডাকাতির সময় ফাতেমা বেগম নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা ঘটনা ঘটেছে। এ সময় তারা ওই নারীর ছেলের বউ বিথি খাতুনকে চেষ্টা করে। বৃহস্পতিবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা টের পেয়ে বিথিকে সদর হাসপাতালে ভর্তি করেন। আহত বিথির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বিথির লেখা চিরকুটের ভিত্তিতে সাগর ও সুশান্ত নামে দুজন মিস্ত্রিকে আটক করেছে পুলিশ। সাগরের বাড়ি পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামে এবং সুশান্তর বাড়ি পশ্চিম ঝিনাইদহ গ্রামে। আসামিরা নিহতের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করত। জানা যায় প্রতিদিনের ন্যায় গেল রাতে বাড়িতে ঘুমিয়েছিল ফাতেমা বেগম, সাথে ছিল তার ছেলের বউ বিথি খাতুন। রাতের কোনো এক সময় রাস্তার পাশে ঘরের ব্যালকনির গ্রিলে নিচে শাবল দিয়ে ইট কেটে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে ডাকাত দল। এরপর ডাকাতরা ধারার মুখে ফাতেমা বেগম ও বিথিকে জিম্মি করে ঘরে রাখা টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার চেষ্টা করে। সে সময় তারা বাধা দিলে প্রথমে ফাতেমাকে খাটের ওপর, এরপর বিথির সেখান থেকে পালিয়ে যায়। পরে ভোরের আলো ফুটতে আজানের সময় ঘরের দরজা ভেঙে জীবিত থাকা বিথি প্রতিবেশী উবাইদুরের বাড়ির উঠানে গিয়ে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন তাকে অবস্থায় দেখে কি হয়েছে জানতে চাইলে সে কাগজে চিরকুটে লিখে জানান, বাড়িতে কাজ করা রাজমিস্ত্রিরা ডাকাতির জন্য তার শাশুড়িকে হত্যা করেছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে। তবে কি পরিমাণ টাকা বা স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে তা জানা যায়নি। প্রতিবেশী উবাইদুর রহমান জানান, আজানের পর আমি বাড়ির পাশেই ছিলাম। বিথি হঠাৎ করে এসে উঠানে পড়ে যায়। ফজরের নামাজ পড়তে চলে গেছি, তো নামাজের থেকে আসলাম, এসে দেখি আমি এই জায়গায় যখন, তখন ওই মহিলাটা ওই জায়গায়। তো আমার দৃষ্টিতে মনে হলো যেন ওটা পাগলি। তারপরে ওর পোশাক পরিচ্ছন্ন দেখে পাগলি তো না। তারপরে আমি বলছি, মেয়ে তোমার বাসা কোথায়, তুমি কি অ্যাক্সিডেন্ট করেছো? বলছে না। তখন আমার স্ত্রী ওই জায়গাতে দেখে বলছে, ও তো হলো গে মেহেদির হলো গে বউ, যে ভাষায় বলে সেটা। তারপরে আর কি ওই আমি হলো গে বাড়িতে বলছে যে ওদিক যেয়ে দেখো যে খালার কি হইলো না হইলো। তারপরে আমি যে ডাকলাম তো কোনো কথা বললো না। তারপরে পাড়ার লোকজন ডাকলাম, যে দেখে যে আমি অবশ্য ভিতরে কোনো সময় যাইনি, তো দিয়েছে ওর শাশুড়ির, ওরও দিয়েছে, কিন্তু ও যে কোনো কায়দায় আমার বাড়িতে আসলো। বাসার বিষয় আসলে আমার ছোটো ভাই ভোরে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে দেখে যে পাগলি একটা পাগলের মতো ভাব, তো গায়ে ধুলো লেগে আছে। তখন জিজ্ঞাসা করেছে, এই মেয়ে তুমি বাড়িখানে তোমার? তখন ওই বাড়ি যে বউরা হয়তো ওরা ঘরের ভিতরে বেরোচ্ছে না, তখন যাই ওর কথা শুনেছে। তখন ওরা বাড়ি এসে তখন বলছে যে এ তো মেহেদির বউ। হ্যাঁ, তখন কছে যে কথা সে বলতে পারছে না। তখন কাছে খাতা একটা এরাম বলছে, মানে হাত দিয়ে ইশারা করছে যে খাতা কলম দিয়ে। তখন দিয়েছে, দেওয়ার পরে লিখেছে যে ফজলু, এখানে ফজলু মিস্ত্রি আছে, ফজলু মিস্ত্রির সাথে মিস্ত্রিরা এই কাজ ঘটিয়েছে। তিনি আরও জানান, তখন সে কাগজে চিরকুটে লিখে যায়, ওরা মনে করেছে আমিও মারা গেছি, কান ফোটানো। আমি চিনি ফজলু মামার মিস্ত্রি, আমার হাত পা বাঁধিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আবিদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন উদ্দিন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।